যারা ঘুমায়া ঘুমায়া আপনার রাত্রিটা পার করে দেয়, আমার আল্লাহ বলে বান্দারে তোমাদের মতো দুর্ভাগ্যবান আর জগতের মধ্যে কেউ রইল না। আরে বাবা রে, আজকে কত রাত আমরা ঘুমাইলাম, আজকে আমরা কত রাত আমরা এমনি বেফালতু মোবাইলে আমরা ডুবে ডুবে আমরা রাত্রিটাকে কাটাইলাম। আজকে কত গান বাজনা শুনে আমরা রাত্রিটাকে কাটাইলাম। আজকে কত বিয়ের অনুষ্ঠানে গিয়ে রাত্রিটাকে কাটাইলাম। আজকে কত রেস্টুরেন্টে গিয়ে আমরা রাত্রিটাকে কাটাইলাম। আমরা রাত অতিবাহিত করলাম, আমাদের দিনের মধ্যে একটু বাধা বিঘ্ন আসলো না। আর যেই রাত্রিটা আমরা মেরাজের রাত্রি পাইলাম, ওই রাত্রিটা আমরা ঘরের মধ্যে আরামের বিছানায় ঘুমাই। আজকে যদি শীতের রাত্রিতে এই মেরাজের রাত্রিটা তুমি যদি জাগতে না পারো, তোমার যদি কষ্ট হয়, আরে আল্লাহর বান্দা, কাল কিয়ামতের দিনে জাহান্নামের আগুন তুমি কেমন করে সহ্য করবে? আজকে রাত্রিটা কষ্ট হয় বলে তুমি মাহফিলে আসতে পারো না, তুমি মাহফিলে বসতে পারো না। আজকে তুমি এই শীতের রাত্রিটাকে তুমি খুব কষ্টকর রাত্রি মনে করো। আজকে এই শীতটাকে, কষ্টটাকে তুমি মেনে নিতে পারলে না, সহ্য করতে পারলে না, কাল কিয়ামতের দিনে তুমি জাহান্নামের আগুনকে কেমন করে সহ্য করবে? জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে, তাই জাহান্নামের আগুনে, জাহান্নামের আগুনকে ভয় করে আল্লাহর নবীর মাহফিল যদি কোন জায়গা হয়, ওই জায়গাটাতে গিয়ে বসবে। কমসে কম আমার নেকি যদি না হয়, গুনাহ হবে না, গুনাহ হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, এই আমার উম্মত উম্মতি, জগতের মধ্যে নামাজ পড়ো, নামাজ কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই। নামাজের জগতের মধ্যে তুমি রোজা করো, রোজা কবুল হবে কিনা কোনো গ্যারান্টি নাই। বান্দা বান্দিরা নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, শুধুমাত্র একটাই আশায়, জান্নাতের আশায়, জান্নাতের আশায়, জান্নাতের আশায়। আজকে নামাজ পড়লে গ্যারান্টি সহকারে আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে রোজা করলে গ্যারান্টি সহকারে আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে যাকাত দিলে গ্যারান্টি সহকারে আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে 4 লক্ষ টাকা খরচ করে হজ করলে ওই হজ আল্লাহর দরবারে গ্যারান্টি সহকারে কবুল হবে না। কবুল হইতেও পারে, না হইতেও পারে। কারণ বাবারে, আজকে আমরা নামাজ পড়তে যাই লোক দেখানো নামাজ, আজকে আমরা রোজা করি, শুধু আমরা খাবারটা পেটের মধ্যে দিই না, বাকি সব কাজ আমরা করি। আজকে দান করে আমরা লোক দেখানো, যতটা দান করা দরকার আমরা ততটা দান করি না। আজকে আমরা হজ করতে যাই, সুদের টাকায় ব্যবসা করলাম, জমি জায়গা কিনলাম, আর শেষ পয়সা ওই জমিটাকে বিক্রি করে, যেই জমিটা সুদের টাকায় কিনেছিলাম, ওই জমিটাকে বিক্রয় করে 4 লক্ষ টাকা খরচ করে হজ করতে গেলাম। আপনার মধ্যে দ্বিমত থাকলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হইতেও পারে, না হইতেও পারে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার রাসূল বললেন, জগতের মধ্যে 2টা জায়গায় 100% গ্যারান্টি আমার আল্লাহ জান্নাত দিয়েছে। একটা হলো পিতা মাতার পায়ের তল, আর দ্বিতীয় হলো যে জায়গায় আমি রাসূল আমার আল্লাহর আলোচনা হয়, ওই জায়গাকে আমার আল্লাহ তাবারক তাআলা জান্নাতুল বাকিতে পরিণত করে দেয়। আরে আমার বাবাজি ভাইরা, আজকে রাত্রিতে আমরা যে জায়গায় বসে আছি, এই জায়গাটা আজকে দুনিয়াবি জায়গা নয়, এই জায়গাটা আজকে দুনিয়াবি ফিল্ড নয়, আজকে এই জায়গাটা দুনিয়াবি কোনো মাঠ নয়, আজকে এই জায়গাটা কোনো বাঁকুড়ার মধ্যে নয়, আজকে জায়গাটা কোনো আল্লাহর বান্দার নয়। এই জায়গাটা আজকে রাত্রিতে যতক্ষণ পর্যন্ত আমার নবীর আলোচনা চলবে, যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহর প্রশংসা চলবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটাকে আমার আল্লাহ জান্নাত বানায় রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে আমার বাবাজি ভাইরা, যে জায়গায় গ্যারান্টি সহকারে জান্নাত আছে, ওই জায়গায় আমরা যাই না। পিতা মাতার পায়ের তলে আল্লাহ জান্নাত রেখেছে, পিতা মাতার পায়ের তলে আমরা চুম্বন করি না। আজকে যে জায়গায় রাসূলের আল্লাহর আলোচনা হবে, ওই জায়গাটাকে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করেছে, ওই জায়গায় আমরা হাজির হই না। কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করি জান্নাতের আশা। আজকে আপনার বাড়ির পাশে বান্দা বান্দে ক্ষুধার্ত ঠিক মতো খেতে পাই না, আপনি প্রতিদিন গোশত মাছ খান, ওই বাড়িটায় আপনার গোশত মাছ জোটে না। আজকে ওই বাড়িটা পাশের বাড়িতে আপনি সহযোগিতা না করে, আপনি যদি বিদেশের মাটিতে যদি লক্ষ লক্ষ টাকা দান করে আসে, আপনার ওই দান আল্লাহর দরবারে কবুল হবে না।
আল্লাহ বললেন খুলিকাল ইনসানু দাইফা, আল্লাহ বললেন বান্দারে তোমাদের পৃথিবীর মধ্যে অতি দুর্বল করে পাঠিয়েছি, একটা সময় সীমা লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছি, তোমাদের সময় সীমা যখন সমাপ্ত হয়ে যাবে আমি আল্লাহ তোমাদের মওত ঘটাবো। আরে বাবা, আজকে জগতের মধ্যে আমরা বাড়ি করলাম, গাড়ি করলাম, আজকে জগতের মধ্যে জমি কিনলাম, জায়গা কিনলাম, আজকে জিজ্ঞাসা করি অমুক বাড়ির টাকার বলে আব্দুল কুদ্দুস, বলে অমুক জায়গা টাকার বলে আব্দুর রহমান, বলে অমুক জায়গা টাকার বলে আব্দুল করিমের, বলে কি বলে না, বলে কি বলে না, বলে অমুকের জায়গা। একটা কথা মাথায় রাখে, একটা ভাড়া বাড়িতে যদি আপনি থাকেন 6 মাস 4 মাস 1 বছর 2 বছর থাকবে, সারা বছর আপনাকে ভাড়া বাড়িতে রাখবে না, নোটিশ যেমনই আপনাকে দিয়ে দিবে অমনি বাড়িটা আপনাকে ছেড়ে দিতে হবে, হবে না, ছেড়ে দিতে হবে। বান্দারে আমরা জগতের মধ্যে ঠিক ভাড়াটিয়া হয়ে এসেছি, যতই লক্ষ লক্ষ টাকা খরচ করে আমরা বাড়ি করি না কেন, গাড়ি করি না কেন, জমি জায়গা করি না কেন, আমার আল্লাহর তরফ থেকে যখন আমাদের কাছে নোটিশ চলে আসবে দুনিয়া ছেড়ে কবরে চলে যেতে হবে। তাই জগতের মধ্যে থাকিয়া শুধু জমি জায়গা অট্টালিকা করলে হবে না, আজকে জগতের মধ্যে থাকিয়া একটু নেকি সঞ্চয় করতে হবে। আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদিস, আল্লাহ বলে বান্দারে আজকে আমার নিয়ামতের যারা প্রশংসা করে আমি আল্লাহ আমার প্রশংসা করা হয়। আজকে আল্লাহ তাবারাক তাআলা জগতের মধ্যে যাবতীয় যা কিছু দিয়েছে, গাছপালা, নদী নালা, কীট পতঙ্গ, পাহাড় পর্বত, যা কিছু আল্লাহ দিয়েছে নিয়ামত স্বরূপ, প্রত্যেকটা বান্দার জন্য নিয়ামত। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারে ভাড়া আজকে বিবির স্বামীর জন্য নিয়ামত, স্বামী বিবির জন্য নিয়ামত, সন্তান পিতামাতার জন্য নিয়ামত, পিতামাতার সন্তানের জন্য নিয়ামত, সবচাইতে বড় নিয়ামত আমার নবী আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মধ্যে আমার আল্লাহ তাবারাক তাআলা বললেন আমি যাবতীয় যা কিছু তৈরি করেছি ইশারায় 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 তৈরি করেছি। আল্লাহ কি বললেন? বললে আমি যা কিছু তৈরি করেছি ইশারায় তৈরি করেছি। বলেছে কুম বিইজনিল্লাহ, আসমান তৈরি হয়ে যায়, আসমান তৈরি হয়ে গেছে। আমি আল্লাহ বলেছে কুম বিইজনিল্লাহ, জমিন তৈরি হয়ে যায়, জমিন তৈরি হয়ে গেছে। আমি আল্লাহ বলেছে গাছপালা, নদী নালা, কীট পতঙ্গ, পাহাড় পর্বত, জমিন তৈরি হয়ে যায়, হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ এই মানুষকে আমি নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ এই মানুষকে আমার নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছি। বেরাদার আল্লাহ যেহেতু আমাদের কুদরতি হাত দ্বারা বানাইলো, অতএব আমরা মানুষ হইয়া আমরা আল্লাহর সঙ্গে বেশি নাফরমানি করি। আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে বানাইলো, অথচ আমরাই আল্লাহর সঙ্গে নাফরমানি করি না, করি না, করি। এবার আমরা বলি আল্লাহ গো আজকে যখন আপনি নিজের কুদরতি হাত দ্বারা বানিয়েছেন, তা আমাদেরকে কালো কেন বানিয়েছেন, অন্ধ কেন বানিয়েছেন, ঠোসা কেন বানিয়েছেন, ন্যাংরা কেন বানিয়েছেন, কুজা কেন বানিয়েছেন, আমাদেরকে কেন ঘোড়া বানিয়েছেন? মানুষ এক এক রকমের আছে না নাই বাবা? আছে না? কেউ কানা আছে, কেউ কুজা আছে, কেউ ন্যাংরা আছে, কেউ ঠোসা আছে, কেউ বোবা আছে, কেউ কালা আছে, কেউ অন্ধ আছে। আর বান্দা বলে আল্লাহ আজকে আপনি নিজের কুদরতি হাত দ্বারা বানাইলে আজকে আমরা সবাই দেখতে ভালো হবো, সুন্দর হবো, ফর্সা হবো। কিন্তু কেন কেন হইলো? ভালো কেন হইলো? কানা কেন হইলো? বোবা কেন হইলো? আজকে ন্যাংরা কেন হইলো? আল্লাহ বলে বান্দারে আজকে তোমরা জগতের মধ্যে মানুষ দেখিয়া মানুষ তোমরা ঘৃণা করতে পারে একে অপরকে দেখিয়া। এই মানুষ হইয়া মানুষকে ঘৃণা করে কি করে না? করে না? দেখবেন কোন বড় লোকের খানাতে অনুষ্ঠানে যাবেন, যাওয়ার পরে কোনো গরিব মানুষ যদি প্যান্ডেলের ভিতরে যদি আপনার চেয়ারের উপরে বসে, তো ভদ্র লোক যারা আছে তারা ওখানে নোংরা নোংরা বলে, কি বলে না নোংরা বসা যাবে না, অমুক জায়গায় বসে। বলে কি হয়েছে? বলে এখানে একটা বাচ্চা ছেলে আছে, একবারে নোংরা, তার পোশাক আশাক ঠিক নাই, হয়তো দেখা গেল যে ওই বাচ্চাটার বাপ মায়ের নাই খানা আছে বলে ঢুকে পড়েছে।
নাকি বলেন? অনুষ্ঠান আছে বলে ঢুকে পড়েছে, বলে নোংরা যাওয়া যাবে না। তো মানুষ ধনী হইলে গরিব থেকে ঘৃণা করে, আর গরিব মানুষেরা দেখবেন ন্যাংরা দুইলা পাগলা দেখলে ঘৃণা করে। তা আল্লাহ বলছে বান্দারে তুমি মানুষ হইয়া মানুষকে ঘৃণা করতে পারো, কিন্তু আমি আল্লাহ আমি কাউকে ন্যাংরা বানিয়েছি, কাউকে কালো বানিয়েছি, আমি কাউকে ধলো বানিয়েছি, আমি কাউকে ঠোসা বানিয়েছি, আমি কাউকে কুজা বানিয়েছি, আমি কাউকে অন্ধ বানিয়েছি। আমি যাকে যেমন করে বানিয়েছি আমি আল্লাহ প্রত্যেকটা বান্দা আমার কাছে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটা বান্দা আমার কাছে ভালো। ওকে ন্যাংরা ভালো লেগেছে তাই আমি আল্লাহ ন্যাংরা বানিয়েছি, ওকে কালো ভেলে লেগেছে তাই আমি কালো বানিয়েছি, ওকে অন্ধ ভালো লেগেছে তাই আমি অন্ধ বানিয়েছি, ওকে কুজা ভালো লেগেছে তাই আমি কুজা বানিয়েছি। এই জন্য আল্লাহ বলে বান্দারে তোমরা মানুষ হইয়া অপর মানুষ দেখে ঘৃণা করিও না, কারণ আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে ধনীকে ফকির বানিয়ে দিতে পারি, ফকিরকে ধনী বানিয়ে দিতে পারি। এই জন্য বলছে নদীর কুল ভাঙে ও কুল ভাঙে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আমার আল্লাহ তাবারাক তাআলা বলে বান্দারে আমি সেকেন্ডের মধ্যে তোমাকে ধনী বানিয়ে দিতে পারি, আবার সেকেন্ডের মধ্যে তোমাকে গরিব বানিয়ে দিতে পারি। অতএব একজন মানুষ হইয়া অপরজন মানুষকে ঘৃণা করিও না। বাবাজি ভাইরা, আজকে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ইহুদি নাসারা যে ধর্ম করুক না কেন, এখন রাস্তা দিয়ে একজন বাইক নিয়ে চলে যাচ্ছে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেল, পানি পানি করে চিল্লাইতে আছে। আচ্ছা বলেন আগে কি জিজ্ঞাসা করবেন তোমার ধর্ম কি, তোমার নাম কি জিজ্ঞাসা করবেন? করবেন না। আগে পানিটা দিবেন, আচ্ছা আগে ছেলেটাকে সুস্থ করবেন, তাই না? ছেলেটাকে সুস্থ করবেন। যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার নাম কি, তোমার ধর্ম কি, তারপরে পানি দেব, বাবারে আসল আমরা মানুষ হইয়া আমাদের কাজটা হলো ওই ছেলেটাকে সুস্থ করা, ছেলেটাকে পানি দেওয়া, এটাই হলো আমাদের মানুষত্ব। আগে ধর্ম কি কার এটা জানার দরকার না। ও বাবাজি ভাইরা, মানুষ হয়ে জন্ম নিলে মানুষ হওয়া যায় না রে বাবা। মানুষ হইতে গেলে সর্বপ্রথম মানুষত্বর দরকার আছে। মানুষত্ব ততক্ষণ পর্যন্ত তৈরি হবে না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে মহব্বত না করবে, যতক্ষণ পর্যন্ত আমার নবীর রাস্তা না বেছে নিবে, যতক্ষণ পর্যন্ত আমার নবীর সঙ্গে ইশক মহব্বত না লাগাইবে, ততক্ষণ পর্যন্ত মানুষ হওয়া সম্ভব নয়। আর নবীর প্রেমে যে একবার পাগল হইয়া যাবে, তার জগতের মধ্যে জমি জায়গা অট্টালিকার দরকার নাই। নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে বলবেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদ বাহালে, থাকো যদি যদ বাহালে হইয়া প্রেম দাসে। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মুহাম্মাদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মাদ। বাবা যে ভাড়া আমরা নবীর প্রেমে
প্রেমিক কেমন করে হয়ে পড়ে বাবা? আমরা নবী প্রেমিক এতদিন পর্যন্ত কেন হইতে পারলাম না? আজকে থেকে 10 বছর 15 বছর আগে আমাদের ছেলে মেয়েরা বুকের মধ্যে আম্মা পারা কোরআন শরীফ আর বাবা বগদা দেখাইদা নিয়ে মসজিদে যাইতো সকালবেলা। যাইতো না? যাইতো না? এই যাইতো না? যাইতো। আপনার এলাকায় না গেলে আমাদের এলাকায় এরকম একটা প্রথা ছিল, সকালবেলায় আম্মা পারা কোরআন শরীফ আর বগদা দেখাইদা পড়বে। 10টা বাজলে স্কুলে যাবে, স্কুল থেকে সে প্রাইভেট যাবে বা টিউশনে যাবে। এইরকম একটা নিয়ম ছিল রে বাবা। আর তখনকার ছেলেরা সকাল হইলে মুখে বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকাল হইলে আলিফ বা তাসা, সকাল হইলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকাল হইলে তারা মুখস্থ শুরু করে দিত, কারণ মাদ্রাসা মক্তবে পড়া শোনাইতে হবে, এই জন্য সকালবেলা তারা শুরু করে দিত। আর ওই জন্য আজকে থেকে 10-15 বছর আগে যে সমস্ত যুবক যুবতী লালন পালন অর্থাৎ বড় হয়েছে তাদের বুকের মধ্যে একটা কোরআনের আয়াত আছে। আর বর্তমানে আগের ছেলেরা ঘুম থেকে উঠতো পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এখন বর্তমানে ছেলেরা ঘুম থেকে উঠে মোবাইল ধরে, আর মোবাইল ধরার পরে বলে খেলেগা ফ্রি ফায়ার। যে মোবাইলটা ধরে বলছে খেলেগা ফ্রি ফায়ার। বাচ্চা বাচ্চা ছেলেরা, আজকে ওই বাচ্চা ছেলেটা যদি মোবাইলটা ধরে যদি বলে খেলেগা ফ্রি ফায়ার, বলেন ওই ছেলেটার ভবিষ্যৎ কি হতে পারে? মুসলমান যুবক ছেলেরা শুনে না, আজকে যে তোমরা ফ্রি ফায়ার পাবজি গেমটা খেলো, তুমি জানো না আজকে মুসলমান যুবকদের ধ্বংস করার জন্য এই গেমগুলো অনলি ইহুদিরা বানিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান ঘরে যেন কোরআন না থাকে, মুসলমান ঘরে আজকে যেন ইসলামের কোন আলোচনা না থাকে, মুসলমান ঘরে ইসলামের যেন কোন প্রথা না থাকে। আজকে মুসলমান যুবক যুবতীরা আজকে মোবাইলে শফিকের ভিডিও নিয়ে পাগল আছে, আজকে মোবাইলে আজকে ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে পাগল আছে। আজকে ওই বাড়িতে একটা বাড়িতে কমসে কম 4টা মোবাইল আছে, কিন্তু একটা কোরআন পাওয়া যাবে না। আজকে কোরআন থাকলে রে বাবা মসজিদে গিয়ে রেখে আসে, বলে বাড়িতে কোরআন পড়ার লোক নাই মসজিদে রাখো, নইলে মাদ্রাসায় গিয়ে রেখে আসে, বলে বাড়িতে কোরআন পড়ার লোক নাই বা তুমি মাদ্রাসায় রাখো, কবরস্থানে গিয়ে পুঁতে দিয়ে আসে, বলে বাড়িতে কোরআন পড়ার লোক নাই। মা বোনেরা, এই আমার ভাইরা শোনো রে, কোরআন পড়ো ইয়া না পড়ো, কমসে কম বছরে একবার খোলো, মাসে একবার খোলো, নইলে 2 বছরে একবার খোলো, কিন্তু বাড়িতে একটা কোরআন রাখিও। কারণ বাড়িতে যদি একটা কোরআন থাকে, আল্লাহর তরফ থেকে বালা মুসিবত আসে না, শয়তানের বসবাস হয় না, খারাপ জিনেরা বসবাস করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাড়িতে একটা কোরআন রাখবে। হ্যাঁ বাবাজি ভাইরা, আমার মায়েরা, আজকে আমাদের দুর্দশা হলো এমন, আমরা বলি ভালোবাসি ভালোবাসি, এই কথাটা মুখে বলে কিন্তু অন্তরে ভালোবাসা না। আমরা ভালোবাসি কথাটা মুখে বলি কিন্তু অন্তরে ভালোবাসা নাই। আজকে ভালোবাসা প্রপোজ কিভাবে হয়? আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি লাভ ভালোবাসি, ইউ তোমাকে, মানে এটা হচ্ছে একটা কি ভালোবাসা না শব্দ? কি এটা? একটা বাক্য শব্দ। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসি মুখে বললে হয় না রে বাবা। আই লাভ ইউ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 যত আছে বলে দাও না কেন, যতক্ষণ পর্যন্ত মনের মধ্যে ভালোবাসা মহব্বত না রাখবা ততক্ষণ পর্যন্ত ভালোবাসা হবে না। ও বাবা যে ভাইরা, আমার মায়েরা, আজকে আমরা বলি ভালোবাসি ভালোবাসি কিন্তু অন্তরে বাসি না। বলবেন কেমন করে হুজুর? দেখবেন বাবারা, আজকে মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি নবীকে ভালোবাসো, বলে হ্যাঁ বাসি। কেউ কি বলবে যে ভালোবাসি না? বলবে? কেউ বলবে না। যারা মুসলমান আছে তারাই বলবে নবীকে ভালোবাসে, যারা ফারাজি তারাও বলবে নবীকে ভালোবাসে, যারা ওয়াহাবি তারাও বলবে নবীকে ভালোবাসে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ তারাও বলবে নবীকে ভালোবাসে, যে ফিরকায় হোক না কেন শিয়া সকলেই বলবে আমরা নবীকে ভালোবাসি। কিন্তু বাবারে যদি বলে তারা বলে ভালোবাসি কিন্তু নবীর
নবীর নামে সালাম করে না, কিন্তু তারা কিয়াম করে না, কিন্তু মুখে দাড়ি রাখে না, কিন্তু নামাজ পড়ে না, কিন্তু রোজার মাস আসলে রোজা রাখে না। আচ্ছা বলেন, ভালোবাসা যদি থাকে অটুট, তার কথা কি অমান্য করা যায়? ভালো যদি কেউ কাউকে ভালোবাসে, তো সে যদি একটা অর্ডার করে, তো অর্ডারটা অমান্য করবে? এখন বলছে স্বামী গো, বিয়ে করেছিলাম জুলাই মাসের 16 তারিখ, মনে আছে তো? বলে হ্যাঁ। বলে এবার একটা স্বর্ণের আংটি নিয়ে আসিও। খুব কষ্ট করে ধার দেনা করে বলছে বিবি বলেছে ইউনিভার্সিটিটা কি বলে গো, বিবাহ বার্ষিকীটাকে কি বলে ইংরেজিতে? যাই হোক, তাই দেখেন বলছে যে ওই দিন আমার বিবিকে একটা গিফট দিতে হবে। তারপরে দেনা করে বন্ধুর কাছ থেকে নিয়ে বিবিকে আপনার গিফট দিয়েছে। কেউ কাউকে ভালোবাসে, বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড, এখন গার্লফ্রেন্ড বলেছে 14 ফেব্রুয়ারিতে গোলাপ দিতে হবে। 14 ফেব্রুয়ারিতে গোলাপ দিতে হবে, নিয়ে গিয়ে গোলাপ দিয়ে এসেছে। বাবা রে, আজকে জগতের একটা নারীর মহব্বতে, জগতে একটা পুরুষের মহব্বতে যদি আমরা তার কথা পঙ্কন ভাবে মেনে চলতে পারি, আমার নবীকে যদি ভালোবাসি, তা আমরা নবীর কথা কেন মেনে চলতে পারি না? আমরা ভালোবাসি, অনেকে আছে মুখে বলি, কিন্তু অন্তরে ভালোবাসতে পারি না। আমার আল্লাহ বলেছে পৃথিবীর মধ্যে আওলাদের চাইতে, সন্তানের চাইতে, পিতামাতার চাইতে, নিজের স্ত্রীর চাইতে, নিজের অর্ধাঙ্গিনীর চাইতে বেশি ভালো নবীকে বেশি ভালো না বাসলে তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। তুমি পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না। অতএব বাবারে, আমরা সন্তানকে, বিবিকে ভালোবাসি, এই কথাটি আমরা মুখেও বলি, প্রকাশ করি, কিন্তু আমার নবীকে ভালোবাসি কথাটাও বলি। কিন্তু আমার নবী যে পথ দেখিয়ে গেছে, ওই পথের প্রতীক হইতে পারলাম না, ওই পথের প্রতীক হইতে পারলাম না। আজকাল আমাদের মহব্বতের শেষ নাই বাবা। কেউ বলছে আই লাভ ইউ, তো কেউ বলছে আই লাভ ইউ টু, আবার কেউ বলছে আই লাভ ইউ আনলিমিটেড। কেউ বলছে আই লাভ ইউ আনলিমিটেড, যার কোনো যার কোনো সীমারেখা নাই, যার কোনো শেষ নাই। আমাদের মহব্বত এইরকম। আমাদের মহব্বত আমরা ভালোবাসি বলি এটা মুখে। একজনের বিবি মারা গেছে বুঝলেন, তো পরের দিন যায় তারা বিবির কবরে হাওয়া করছে। এখন গ্রামের লোক মনে করছে আহারে ওর বিবিকে কত ভালোবাসে যে ওর বিবির কবরে হাওয়া করছে। চাচা বলে কি হলো? বলে কবরে আর হাওয়া করতে হবে না, চলেন বাড়ি চলেন। কেন? বলে হাওয়া যদি করেন তাহলে হাওয়াটা কবরে পৌঁছাবে না। আর চাচিকে আপনি এত ভালোবাসেন, বুঝে খেপা কথা, কার ভালোবাসা টালোবাসা কিছু লয়। তো চাচি যখন মারা যায় তখন আমাকে একটা ওসিয়ত করেছে যে আমি মারা গেলে তুমি তো বিয়ে করবাই, তো কমসে কম আমার কবরটা যতদিন না শুকাবে ততদিন বিয়ে করিও না। তো ইমাম সাহেব তো চাচির কবরে যেভাবে পানি মাইরাছে, সাকাল্লাহু সারাহু ওয়াজালাল জান্নাতা মাশাআ বলে, তো কবরে পানি শুকাতে অনেকদিন দেরি হয়ে যাবে, তাই কবরে হাওয়া করছি যাতে তাড়াতাড়ি শুকায় আর আমার বিয়েটাও যাতে তাড়াতাড়ি হয়ে যায়, যে যাতে আমার বিয়েটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো ও আসলে স্বার্থে হাওয়া করছে, কিন্তু মানুষ দেখে মনে করছে মহব্বতে হাওয়া করছে, নাকি বলে? তা আমাদের ভালোবাসা এখন বর্তমানে এইরকম যে আই লাভ ইউ 2 3 4 আই লাভ ইউ আনলিমিটেড, কিন্তু অন্তরে মহব্বত নাই। যদি অন্তরে মহব্বত থাকতো, আজকে বর্তমানে পরকীয়া বেশি না কম? বলেন, বর্তমানে পরকীয়া বেশি না কম? বেশি। এখান থেকে বোঝা যায় এখন মহব্বত কম, কারণ মহব্বত থাকলে পরকীয়া হবে না। এখন শুধু আমরা মুখে আই লাভ ইউ জানো সোনামণি টিয়া ফেসকা কইল যায়, কেমন আছো কইল যায়, ভালো আছে, হ্যাঁ সোনামণি ভালো আছো, বলে হ্যাঁ ভালো আছে, মানে এগুলো শুধু মুখে, কিন্তু অন্তরে নাই। আর অন্তরে মহব্বত নাই বলে আজকে পরকীয়া বর্তমানে বেশি। বাবাজি ভাইরা, এই জন্য বলি রে, মহব্বত যদি করতে হয় অন্তর থেকে মহব্বত করো, মুখের মহব্বতে কোনো লাভ নাই। এখন যুবক যুবতী বুঝলেন, এই দেখেন কলেজে পড়াতে ইয়ারা আবার মাঝে মাঝে প্রশ্ন করবে হুজুরকে। এই দেখেন আমাদের মুফতি সাহেব জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেব উনি আছেন, দেখবেন অনেকে ফোন করে বলবে যে হুজুর আগের ইউসুফ জুলেখাও তো প্রেম করেছিল, ইউসুফ জুলেখাও তো মহব্বত করেছিল, তা আমরা মহব্বত করলে ক্ষতিটা কিসের? যে আমরা মহব্বত করলে ক্ষতিটা কিসের? এরকম প্রশ্ন অনেকেই করে। অনেক যুবক যুবতী বুঝলেন ইউটিউবে নাম্বার আছে তো ফোন করে দেয়, যে হুজুরকে ফোন করে, হযরতকে ফোন করে। বেরাদার, তা আসলে তখনকার ভালোবাসা আর এখনকার ভালোবাসা কি সমান? যে বেরাদার বলে যায় একটু কান দিয়ে শুনবেন, জীবনী হবে ইনশাআল্লাহ। বাবাজি ভাইরা, আমার মায়েরা, আগে মহব্বত করেছে একে অপরকে কেউ দেখে না, আগে মহব্বত করেছে একে অপরের সঙ্গে কেউ কথা বলে না। ইউসুফ যখন আপনার
আমার আপনার জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে আপনার পাকড়া করার চেষ্টা করেছিল। ইউসুফ আলাইহিস সালাম দ্রুত বেগে পালিয়ে গিয়েছিল, চলে গিয়েছিল। বেরাদা একে অপরের দিকে তাকায় দেখেনি, একে অপরের দিকে আপনার হাতে হাত দিবে এরকম মানসিকতা তিনাদের ছিল না। বর্তমানে 14 ফেব্রুয়ারিতে গোলাপ না দিলে প্রেম হয় না, আজকে পার্কের মধ্যে ঘুরতে না গেলে প্রেম হয় না, আজকে বেরাদার একে অপরের চিঠি না দিলে প্রেম হয় না, আজকে মোবাইলে কথা না বললে তাদের প্রেম হয় না, আজকে মোবাইলে ভিডিও কল না দিলে তাদের প্রেম হয় না, আজকে বর্তমানে বড় দিনে ছোট দিনে কেক না কাটলে তাদের পীড়িত হয় না। আবার তারাই বলে প্রেম করলে ক্ষতি কিসের? আমার মা বোনেরা ভাইরা, একমাত্র নারী পুরুষ একত্রিত হওয়া তো দূরের কথা, শরীয়তের মধ্যে আছে নারী পুরুষে অতক্ষণ পর্যন্ত চেহারা দেখতে পাবে না একে অপরের, ততক্ষণ না বিবাহ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইরা, আজকে আল্লাহ তাবারাক তাআলা আমাদের জীবন দিয়েছে, আজকে টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, অট্টালিকা দিয়েছে, সুখ দিয়েছে, শান্তি দিয়েছে। বর্তমানে আমরা সব কিছুর মালিক হয়েছে, বর্তমানে আমাদের সব আছে, কিন্তু একটা অভাবে আমরা বসবাস করি, যেটা হলো আল্লাহর উপাসনা আমাদের কাছে নাই। কথা ঠিক কিনা? সব আছে, খাবারের অভাবে এখন মানুষ নাই, আছে বাবা? নাই, কিন্তু আল্লাহর উপাসনার অভাব আছে। বাবা যে ভাড়া আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিনের মধ্যে জুমরার সঙ্গে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান যার নাম ছিল জুমরা, ওই জুমরার সঙ্গে ছাগল বকরি চড়াইতে গেছে। হঠাৎ করে দুইজন মানুষ মুখ বরাদারি, মাথায় তাদের পাগড়ি, গায়ে তার জুব্বা, আমার নবীজিকে লইয়া পাহাড়ের দিকে নিয়ে যায়। জুমরা পিছন থেকে ডাক দেয়, মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি কার সঙ্গে যাইতে চান? নবী আমার কর্ণপাত করে না। হঠাৎ করে পাহাড়ের উপরে নিয়ে গিয়া আমার নবীজিকে শোয়া দিলেন। শোয়া দেওয়ার পরে গলা থেকে নাভি পর্যন্ত যেন কেটে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নাভি পর্যন্ত কেটে দেওয়ার পরে আমার নবীজির বুকস্থল থেকে যেন আপনার দিলখানাকে, অন্তরখানাকে বাহির করলেন। বাহির করার পরে পানি দিয়ে যেন ধৌত করতে চায়। এইদিকে জুমরা চিন্তা করে, আল্লাহ গো আমার ভাই হয়তো আর বেঁচে না। ছুটতে ছুটতে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। যাওয়ার পরে বলে, মা আমার ভাই মুহাম্মদ আর জগতের মধ্যে হয়তো বেঁচে রয়, মা গো আর দেরি নয় জলদি করে চলো। যেমন এই কথা আমার হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনেছেন বাবা, অমনি যেন ছুটতে ছুটতে চলে এসেছে আমার নবী মুস্তাফার কাছে। আমার নবী মুস্তাফার কাছে আসিয়া দেখতেছে যেন আমার নবীজি একটা পাথরের উপরে বসে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, বেটারে দুইজন মানুষ নাকি আসিয়া তোমার গলা থেকে নাভি পর্যন্ত কেটে দিয়েছিল, বুক থেকে যেন তোমার দিলখানা, অন্তরখানাকে বাহির করেছিল, আজকে পানি দিয়ে নাকি ধৌত করতেছিল। ও নবীজি এটা কি সত্য, এটা কি বাস্তব? নবী আমার বললে, হ্যাঁ গো মা, আমার দিলখানাকে, অন্তরখানাকে বাহির করা হয়েছিল, আর যে পানি দিয়ে ধৌত করতেছিল ওই পানিটা জগতের কোনো পানি নয়, ওই পানিটা হলো হাউজে কাউসারের পানি। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতেছে, নবী গো আজকে গলা থেকে নাভি পর্যন্ত যে কেটেছে তোমার জামাটা খোলা আমি দেখব। আমার নবী যখন জামা মুবারক খানা খুললে হালিমা তাকায় দেখে আমার নবীজির বুকের জায়গায় আপনার কাটা তো দূরের কথা, একটু দাগ পর্যন্ত ছিল না। ওই সময় বাবাজি ভাইরা, আমার মায়েরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সিনা চেক করা হয়েছিল। সিনা চেক যেটাকে বলা হয়, আমার নবীজির অন্তরখানাকে, মনখানাকে হাউজে কাউসারের পানি দিয়ে ধৌত করে দেওয়া হয়েছিল। আমার হালিমা বলতেছে, মুহাম্মদ আজকে তুমি এত বড় বিপদ থেকে তুমি যে বেঁচেছো, আমি হালিমা আমার বাড়িতে তোমাকে আর রাখতে চাই না। চলো চলো আমি তোমার মায়ের কাছে তোমাকে
তোমাকে রেখে আসতে চাই। কেন না আজকে যদি তাইফের মধ্যে তোমার কোনো বিপদ আপদ হয়ে যায়, আমি হালিমা আমি আমিনাকে জবাব দিতে পারবো না। আরে বাবা, আমার আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে বলেছে, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, বান্দারে তোমরা যারা মুমিনত্ব অর্জন করো, যারা আল্লাহর ওয়ালি হয়ে যায়, যারা আল্লাহর মুমিন হয়ে যায়, যারা মুত্তাকিন হয়ে যায়, সালিহ হয়ে যায়, তাদের এই জগতে পরের জগতে কোনো বাধা বিপদ আসে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, মুমিন ব্যক্তি যারা আল্লাহর দিওয়ানা হয়, যারা নবীর ইশকে পাগল হয়ে যায়, আজকে তাদের বাড়িতে যে বালা মুসিবত গুলো আসে, ওগুলো আসলে বালা মুসিবত বিপদ নয়, ওগুলো আল্লাহর তরফ থেকে পরীক্ষা। জোরে বলে সুবহানাল্লাহ। ওইগুলা আল্লাহর তরফ থেকে পরীক্ষা রে বাবা। এ ব্রাদার, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সকালবেলা গোসল বানিয়ে দিলেন, চোখে সুরমা লাগিয়ে দিলেন, পোশাক পরিধান করে দিলেন, আর আমার হালিমা আমার নবীজির আঙ্গুল খানা ধরিয়া যেন মক্কার দিকে রওনা হয়ে গেলেন। মক্কার দিকে গুটি গুটি পায়ে যেন চলতে আরম্ভ করলে, চলতে 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 মধ্যস্থলে যখন পৌঁছে গেছে, মধ্যপথে যখন পৌঁছে গেছে, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোনো রে, আজকে আমি হালিমা আজকে পথ অতিক্রম অনেকটা করে এসেছি, আমি পেরেশানি হয়ে গেছি, আমি এলে গেছি, আমি এই জায়গায় একটু বিশ্রাম করতে চাই। নবী আমার বলে, মা গো, তোমার যদি আরামের প্রয়োজন হয়, বিশ্রামের প্রয়োজন হয়, তুমি এই জায়গায় আরাম করো, বিশ্রাম করো। আমি নবীজি আমিও একটু আরাম করে নিব। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বাবলা গাছের নিচে হিলান দিয়া যেন চোখটা বন্ধ করে যেন আরাম করতে আছে। ইতিমধ্যে আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যেন বাবা ঘুম চলে এসেছে। আমার নবীজি লক্ষ্য করে দেখছে চারিদিকে শুধু মরুভূমি আর মরুভূমি, একটা ঘর নাই, একটা বাড়ি নাই, তবে একটা দালান বাড়ি দেখা যায়, পাকা দেওয়া ঘর দেখা যায়। না জানি এই মরুভূমির উপরে এই ঘরের মধ্যে কি আছে। নবী আমার গুটি গুটি পায়ে ওই ঘরের কাছে আপনার হাজির হলেন, আর ঘরের কাছে হাজির হওয়ার পরে দরওয়াজায় যেমনই বাবা হাত দিয়েছে, আর অমনি যেন দরওয়াজাটা খুলে গেছে, আর যেমনই দরওয়াজাটা খুলে যাওয়া অমনি যেন ওই ঘরের মধ্য থেকে শত শত মূর্তি আমার নবীর পায়ের তলে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই মন্দিরের পুরোহিত পার হয়ে আসে, আমার নবীর হাত কানা ধরিয়া বলে, এ বাচ্চা শোনো রে, আজকে তুমি মূর্তিগুলো কেন ভেঙে দিয়েছ? নবী আমার বলে, শোনো গো, আমি হলাম নবীজি বাচ্চা ছেলে, এত বড় মূর্তিগুলো আমার দ্বারা ভাঙা সম্ভব নয়, আমি এই মূর্তিগুলা ভাঙি না। পুরোহিত বলল, বাচ্চা রে, আজকে এই জায়গায় তুমি ছাড়া কেউ না।